রাগ করিয়ে হে আমার বাবারা, আমার চরমরাই বাবারা, আমার মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমরা আগে বলেছি আমরা এখানে দাওয়াত দেওয়ার জন্য আসছি, ক্ষমতা বাড়াবার জন্য নয়, চরমনের দম বানাবার জন্য আসি নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসেন? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। উমারের এক সময় আল্লাহর পরিচয় ছিল না, মাওলার সাথে মিলাইয়া দিয়েছে। আবু বকর একদিন আমার মাওলাকে চিনতেন, আমার মাওলার পরিচয় দিয়ে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু এক সময় মাওলাকে চিনত না, তার সৌভাগ্য গিয়ে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আলী রাদিয়াল্লাহু আমার মাওলাকে চিনত না, 10 বছর বয়সে। তোমার বয়স কত? কত? 10। দাঁড়াও, এই যে দেখেন ওদিকে ফের, এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই 10 বছর বয়সে, এই 10 বছর, এই 10 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। এই মাত্র 10 বছর। আর তুমি এখনো বড় হও, জাহেল, এখনো বড়। আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে আমার মাওলার মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য কাফের একত্রিত হইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে তার বিছানায়, নবীর বিছানায় শোয়াইয়া দিয়েছে। পাগল হয়ে গেছে। আজকে তুমি আমি এখনো বড় হই নাই। তোমার বয়স কত? 17 বছর বয়স। কার? তোমার বয়স কত? 17। নাও তারা মোহাম্মদ বিন কাসিম খোলাই দিবে। এই মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ 17 বছর বয়সে, কয় বছর? বছর। এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়া, এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়া রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। আর তুমি আমি এখনো বড় হই। তুই মুসলমানের সন্তান না বেঈমানের সন্তানই যায়? চন্দন জন্ম হয় চন্দন হইয়া, ডায়মন্ড জন্ম হয় ডায়মন্ড হইয়া, সেগুন গাছের জন্মই সেগুন গাছ, মুসলমানের জন্ম মুসলমান। মুসলমান ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুই? হ্যাঁ, মুসলমান। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু 72টা বাচ্চা, আফরা 2 সন্তান, আফরা 2টা ছোট ছোট বাচ্চা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসে, বগল জাদা করে হাতে ধরিয়া নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় সন্তান নাই, কিচ্ছু নাই, 2টা বাচ্চা আছে, যুদ্ধের ময়দান দিয়া যাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফরা, এখন ওদের যুদ্ধের বয়স হয় নাই, তলোয়ার চালাতে পারবে না, সেই বয়স তো হয় নাই। বলে আমি জানি তাদের বয়স হয় নাই, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন আঘাত আসবে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আঘাত না লাগবে। মুসলমানের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়ছে। আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, সব অল্প অল্প বয়সে আমার মাওলার পাগল, সব ছোট ছোট। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা অল্প বয়সে আমার মাওলার পাগল, মাওলার প্রেমে। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহু আমার মাওলার প্রেমে পড়ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন শুলে চড়ানো হইছে, বলে কি চাও? বলে 2 রাকাত নামাজ পড়তেছি, আর কিছু চাই? বলে পড়ো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরাবার পরে বলে, দেখো আমি এত সংক্ষিপ্ত কখনো নামাজ পড়ি না, জানো আজকে নামাজ সংক্ষিপ্ত করার কারণ কি? তোমরা হয়তো ভাবতে পারো যে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করতেছি, এই জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু চেহারাখানা বারবার কাবা দিয়ে ঘুরায় রাখতে আছে, আর বেঈমানরা তাদের চেহারার উপরে পাথর নিক্ষেপ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা।
من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسول النبي الكريم ভাই মাইকের মাইক একটু কমায় দেন, যেই মাইকটা শব্দ আসতেছে একটু কমায় দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে এই প্রচন্ড বর্ষা বাদলকে উপেক্ষা করে দামি এক মজলিসে আল্লাহ পাক আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তাম সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদেরকে গাড়া বানানোর ব্যবস্থা করা হয়। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদের উপরে আতর, গোলাপ ফুল ছিটানো হয়। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। আল্লাহ পাক অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। খোদ আল্লাহ পাক আপনাদের নিকে নিয়ে ফেরেশতাদের আলোচনা শুরু করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। ভাই নিচে নামেন, নিচে বসেন, মানুষ দেখতে নিচে বসেন, মানুষ দেখতে, আর দ্বিতীয়বার উঠবেন, নিচে বসেন। জিকিরের মাজলিস, জিকিরের ধোলাই কারখানা কি পরিষ্কার করা হয়? ভুলিয়া গেছেন।
এই যে সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ সাফ হয়ে গেছে। কোরআনে পাক কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযিবনার তরজমা কি? সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ইউযিবনা অর্থ নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেনি। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়ে নাই, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেনি। অপবিত্র পাত্রের মধ্যে যখন স্বচ্ছ পানি ঢালতে থাকবেন, এক সময় দেখবেন অপবিত্র বলতে কিছুই নেই, সবই পরিষ্কার। এখান থেকে একটা মাসালা, আমরা অনেক মানুষ গুনাহ করি, আবার মনে মনে ভাবি নামাজ পড়িয়া লাভ থাকে, গুনার মধ্যে লিপ্ত, রোজা রাখিয়া লাভ থাকে, গুনার মধ্যে ব্যস্ত। আমি মদ পান করি, জিকিরে ফায়দাটা কি? আমি অসৎ কাজ করি, নেকের মধ্যে আমার লাভটা কি হবে, এরকম ধারণা আছে কি না? এই ধারণা আমরা ঠিক না, এটা গলত ধারণা। আল্লাহ পাক কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ নামাজি সমস্ত গর্হিত কাজ থেকে ফিরায় রাখবে। নামাজ নামাজিকে, কাকে? নামাজ নামাজিকে সমস্ত গর্হিত কাজ থেকে, গুনার কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। আপনি ওই পাগলের মতো যেই বিয়াকুব শুধু জামার মধ্যে ময়লাই লাগায়, কিন্তু হয় না, কিন্তু আর এক বিয়াকুব আছে ময়লাও লাগায় আবার ধৌতও করে। কি কথা ঠিক না? যারা জ্ঞানী তারা তো ময়লা লাগাই না। ঠিক আপনি এমন বেয়াকুব শুধু গুনাই করেন, কিন্তু সাফ করার কোনো মন্ত্রই আপনার মধ্যে নাই। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তির গুনাহ হয়ে গেছে কিন্তু নেকের কাছে সারে না। ওই তুমি নেকের কাজ করতে থাকো, একদিন নেক তোমাকে গুনাহ থেকে ফিরায় দেবে। তুমি যত বড় অন্যায় করো না কেন, তুমি মসজিদে যাও, যত বড় অন্যায় করো না কেন মসজিদে যাও, জিকিরের মাজলিসে বসো, আল্লাহওয়ালাদের সোহবাতে বসো। বুখারী শরীফে রওয়ায়াত আছে, যাকিরিন যখন জিকিরের মাজলিস করে, আল্লাহ পাক কি বলেন? উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। এই ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহি ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল খুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। এ আমার প্রিয় বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার। এর মধ্যে উত্তম গুনাহগার যে ব্যক্তি তওবা করে। এর জন্য ওই সমস্ত বাবাদেরকে বলবো যারা অসৎ কাজের মধ্যে, গুনার কাজের মধ্যে ব্যস্ত, লিপ্ত, কিন্তু নেকের কাজ করতে চাও না, আমি তাদেরকে বলবো বেশি বেশি নেকের কাজ করো, বেশি বেশি ইবাদতের মধ্যে মগ্ন হও। তোমার নেকের কাজ একদিন তোমাকে বদ কাজ থেকে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। লায়াবআসাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিহিম নূর আলা মানাবির লুকলু ইয়াকবুদুহুমুন নাস লাইসা বিআনবিয়া ওয়ালা শুহাদা। قال العربي كلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى بلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক দল সম্প্রদায় উঠাবেন, এক গোষ্ঠী উঠাবেন, এক দল উঠাবেন, এক জামাত উঠাবেন, ফি উজুহিহিম নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হচ্ছে। আলা মানাবির লুকলুক জাবারজাজ জামারাত
সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনের অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাত অধিরাত বাদশাহী করতেছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যতম ঈর্ষাদ করবে, আফসোস করবে এই ব্যক্তি এত দামি কেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদও না। একজনের প্রশ্ন দিয়ে বললেন, কারা তারা? জলদি পরিচয় দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করেন। ভালো মতো শুনবেন, মনে রাখবেন এই লোক কারা। যাদের কিয়ামতের ময়দানে চেহারা আলোকিত হয়ে যাবে, দামি হয়ে যাবে, দামি সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন, এরা কারা? হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি তাবাইন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়ে দিয়েছে। জিকির তো আজকে আমাদের মধ্যে নেই, জিকির করি না। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে গেলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, সারা রাত নামাজ পড়ার মতো, সারা দিন রোজা রাখার মতো, সারা ইবাদত করার মতো শক্তি আর বাকি নেই। এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলি করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? কতবার? ফায়দা কি? ফায়দা কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আযাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এক সুবহানাল্লাহ, এক গোলাম আযাদ। এক সুবহানাল্লাহ, কথা কথা, এক সুবহানাল্লাহ, এক সুবহানাল্লাহ। কিনে দেখছে বর্তমানে একটা গোলাম। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? জিহাদের ময়দানে আল্লাহ রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এক আলহামদুলিল্লাহ, এক ঘোড়া। কথা, এক আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহ। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। আল্লাহর রাস্তায় 100 উট জবাহ করলে, কুরবানি দিলে যে সওয়াব, 100 বার আল্লাহু আকবার বলে সেই পরিমাণ সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আসমান জমিনের সমস্ত খালি জায়গায় নেকে ভরে যাবে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রতিদিন উহুদ পাহাড়ের মতো নেকি কে কামাই করতে পারো তোমাদের মধ্যে? বলে সম্ভব না ইয়া নবী আল্লাহ। এত পরিমাণ সওয়াব কিভাবে কামাই করবে? তাহলে সুবহানাল্লাহ উহুদ পাহাড়ের বরাবর দেখি সমান, আলহামদুলিল্লাহ ওই পরিমাণ, আল্লাহু আকবার ওই পরিমাণ, লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেক আর বর্তমান জমানায় জিকির আজকার কথা কয় নাই, টাকা থাকে জিকির করে, ব্যক্তি জিকির করে, কোথার থেকে? মানে বেঈমানি হইতে হইতে, নষ্ট হইতে হইতে, দিন থেকে দূরে সরতে সরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবই শেষ করছেন। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিকিরের হাদিস দ্বারা তিনি কিতাব শেষ করছেন, অথচ জিকির আমাদের মধ্যে একেবারেই জিকির নেই। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদ জিকির ছাড়িয়ে দিচ্ছে। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা পাকি ছাড়ছে। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদ হালকা জিকির তালাক দিচ্ছে। মাসিক ইস্তেমায় যায় না, তার মানিটা কি? তুমি কি বুঝছো ইসলাম?
তোমাকে ইসলাম বুঝাইছে কি? তোমার সমস্যা তুমি নিজেই বুঝো নাই। মুসলমানরা বর্তমান ইসলাম বুঝে না, ক্ষমতা বুঝে। কি বুঝে? মুসলমানরা কি বোঝে না, বোঝে কি? ক্ষমতা। অথচ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 1 বছর, 2 বছর, 100 বছর, কত বছর? 950 বছর দাওয়াত। আউয়ালুর রাসূল তিনি আউয়ালুর রাসূল, আদমে সানি। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়া নাবিয়্যিনা মিন বাদি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীর তুলনা যার সাথে করা হয়েছে, সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস আউয়ালুর রাসূল, তার মাধ্যমে গোটা দুনিয়া দ্বিতীয়বার আবাদ হয়েছে। হাম সাম ইয়াফাস, এই 3 সন্তানের মাধ্যমে গোটা দুনিয়া আবাদ হয়েছে। 950 বছর দাওয়াত দিয়ে কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 40, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 80 জন লোক হেদায়েত করতে পারছে। কতজন? ফজিলত কমছে, নবুয়তে গেছে, রিসালাত কিচ্ছু হয় নাই। ফজিলত কমে নাই, মর্যাদা কমে নাই। তোমার ফাইজলামের দরকারটা কি? ফাইজলামের তোমার দরকারটা কি? ইসলাম বুঝো না ফাইজলামি বুঝছো? যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরেও সর্বোচ্চ 80 জন মানুষ হেদায়েত করলে তার ফজিলত না কমে, তার রিসালাতের কোনো কমতি না হয়, নবুয়তি না যায়, তো তুমি আমি এত ব্যস্ত হয়ে গেছি, পাগল হয়ে গেছে, দিন বুঝো নাই, বুঝছো ক্ষমতা। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফের এমন কোন কিতাব নাই, এমনকি আকাবেরদের এমন কোন কিতাব নাই যার ওয়াকিয়া কিতাবের মধ্যে নাই। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি শুধু বাদশা ছিলেন না, তাসাউফের বড় ইমাম ছিলেন। তিনি বলকের বাদশা ছিলেন। বলকের কি ছিলেন, কি ছিলেন না? বলকের বাদশাহী ছাড়ছেন কি ছাড়েন নাই? কাকে পাওয়ার জন্য? কথা বাদশাহী ছাড়ছেন, আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি, এগুলো পার্থক্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই চরমনাই ওয়ালাদের অনেকে গালি দেন, গালি তো দেন যেমন তেমন গালি না, জন্মের মতো গালি দেন। এমনকি আমাদের লোক, এরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ছে। চরমনাইওয়ালার ধোঁকা বাজলাম, আপনাদেরকে চালান করিয়া ব্যবসা করার তাহলে আমরা লিপ্ত থাকি না, ভালো আপনাদেরকে চড়াইয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাই না। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এই যে বয়ান করব, কে নামাজ পড়বেন কে নামাজ পড়বেন আমার দায়িত্ব না। কে রোজা রাখবেন কে রোজা রাখবেন এই দায়িত্ব আমার না। কে দাড়ি রাখবেন কে দাড়ি রাখবেন এই দায়িত্ব আমার না। আমার দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগ। একজনও নামাজ পড়বেন না, কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, আল্লাহ নামাজ পড়ালি না কেন? একজনও দিন পালন করবেন না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, দিনদার বানালি না কেন? আল্লাহ পাক কি প্রশ্ন করবেন? দেখি, শুধু দাওয়াত? কি দাওয়াত? দাওয়াতের সাথে আরেকটা কি দাওয়াত বলেন তো? হক দাওয়াত, সহি দাওয়াত। দিনের সহি দাওয়াত পুছাইলি কি পুছাইলি না? বাস, যদি আমি সহি দাওয়াত পুছাই, একজনও নামাজ না পড়েন, এটা আমার কিছু আসে যায় না। লাস্তা আলাইহিম বিমুসাইয়্যিদ, আমি দারোগা। ইসলাম হুকুমাত কায়েম আমাকে করতেই হবে, এই জিম্মা নিয়ে আমি আসিনি। এই জিম্মা নিয়ে আমি কি জিম্মা নিয়ে আসছি? সর্বোচ্চ চেষ্টা। জোরে বলেন কি? আমার কাজ কি?
হুকুমত কায়েম করার দায়িত্ব কার? বুঝেন, বয়ান বুঝেন। আচ্ছা বলেন তো, এইমাত্র এশারের নামাজ পড়ছি আমরা, পড়ছেন? আচ্ছা, এশারের নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? বললেন কেন? আজীব ব্যাপার, যেটা কবুল হয়েছে কারণ আমি জানি না, সেটা বললেন কেন? আচ্ছা, আমরা রোজা রাখি নাই, কবুল হয়েছে কে কে জানেন? রোজা রাখলেন কেন? আমরা হজ করি নাই, কবুল হয়েছে কে কে জানেন? হজ করলেন কেন? ওরে বেয়াকুব, নামাজ কবুল হওয়া এবং না হয় এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আল্লাহ পাক যেইভাবে নামাজ আদায় করার জন্য হুকুম করছেন ঠিক ওইভাবে নামাজ আদায় করা। কবুল করা এবং না করার মালিককে। আমার দায়িত্ব যেইভাবে আল্লাহ পাক হুকুম করেছেন সেইভাবে রোজা রাখা। কবুল করা এবং না করার দায়িত্ব কার? ঠিক আমার দায়িত্ব শরিয়া অনুযায়ী ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করা, হোক অথবা না হোক, এটা আমার দায়িত্ব না। তোমাকে ফাইজলামি করতে বলছে কে? ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ফালাইয়া দাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ছাটিয়া ফেলাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি টুপি ফালাইয়া দাও, ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে সুন্নাত বাদ দিয়া দাও, হেকমা হেকমা করো। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি পর্দার মতো ফরজকে জবাই দাও। এই ফাইজলামি তোমায় করতে বলছে কে? এটা আমাকে বলো তো। হুকুমাতটা কি? হুকুমাত হলে কি হবে? যদি আপনি ক্ষমতা যান, আপনার কাজটা কি? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওরা ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদেরকে ক্ষমতা দিতাম, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা অধিষ্ঠ করতাম দুনিয়ার মধ্যে, তাদের কাজটা কি? এক নম্বর কাজ কি? নামাজ কায়েম করা। জোরে বলেন কি? নাম্বার 2, যাকাত আদায় করবে। নাম্বার 3, সৎ কাজের আদেশ করেছে। নাম্বার 4, এই তো কাজ। কাজ তো এই কাজ হলো প্রথম ক্ষমতায় যাওয়ার প্রথম কাজ হলো নামাজ। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম কেউ আছেন? দেখছেন? ক্ষমতায় গেলে কাম, সেই কাম তো আমরা করতেই আছি। আমরা ফেল করলাম কই? মাথায় ঘিলু আছে, আমরা ফেল করলাম কই? ক্ষমতায় গেলে যে কাজটা হবে নামাজ কায়েম করা, আমরা তো সেই কাজটা করতেছি। আগে দাঁড়ি রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাঁড়ি রাখছেন, লোক আছে এখানে ইনফাজে শরিয়া, শরিয়ত কায়েম করতেছিল। আমি তো এইটা আগে সুন্নাত অনুযায়ী চলতেন না, চরমনায় যাওয়ার পরে সুন্নাত অনুযায়ী আছে, এরকম তো আছেন। এই তো কাজ। তার মানে আমার ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য হলো ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা, শরিয়াকে জবাই দেওয়া। শরিয়াকে যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, মুসলমান বাবারা, পর্দার মা বোনেরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। চরমনাই কি? এরা কি চায়? চরমনাই চেনো না? চরমনাই ওই গোষ্ঠী, ওই দল, ওই জামাত যারা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করে, কিন্তু ক্ষমতা ইসলাম ত্যাগ করে না। যারা মাওলাকে পাওয়ার জন্য ক্ষমতার লাথি মারে, কিন্তু ক্ষমতার জন্য আমার মাওলাকে ত্যাগ করে না, তারা সেই গোষ্ঠী, সেই দল। আমাকে বোকা মনে করছেন? আমি তো একক নির্বাচন করার পরেও ৯৬,০০০ উপরে ভোট পেয়েছি, এত কিছুর পরেও, অথচ আমাকে হারাবার জন্য লক্ষ লক্ষ কোটি 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 টাকা ব্যয় করা হয়েছে। আমরা বুঝতাম না যে দলে থাকলে, জোটে থাকলে আমি এমপি হই, এমপি সব না কারাস। আমি নিজে বুঝি না, আমরা পুলিশের মধ্যে ছিলাম, জোটের মধ্যে থাকলে আমি তো তুই কে এমপি, নির্ঘাত ব্যাপক ভোটে। কিন্তু কেন? দেখলাম আমাদের দল চলতেছিল মদিনার দিকে,
স্টিয়ারিং ছিল পিসাব চরবনাই। আমরা রওনা দিয়েছি মদিনার দিকে, হঠাৎ দেখি চিন্তাই হয়ে গেছে স্টিয়ারিং নাই। মদিনা থেকে শুরু করে আমেরিকা দিয়ে রওনা, আমরা আজকের উপর নেই আমেরিকার দিকে যাওয়ার জন্য। তাপকে দেখছিলাম কোন দিকে যাওয়ার জন্য, ইসলামের পক্ষে। কিসের পক্ষে? আপনার কেউ না থাকলে আমাদের ছাতাও আসে যায়। চরমনের একজন মুজাহিদ না থাকলে কিচ্ছু আসে যায়। ব্যবসা না তো, এটা বাণিজ্য না। আমরা বিশ্বাস করি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যদি মাত্র 70 জন মানুষ হেদায়েত করার পরে তার ফজিলত না কমে, আমরা বিশ্বাস করি আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। যদি হক দাওয়াত দিয়ে একজন মানুষ হেদায়েত করতে না পারি, আমরা কামিয়াব হয়ে যাব। যেরকম আপনারা জানেন বীরে মাউনা ইবনে তুফাইলের নির্দেশে যখন হারাম রাদিয়াল্লাহু তাআলাকে পিছন থেকে তীর নিক্ষেপ করা হয়েছিল, তিনি কি বললেন? ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। রব্বে কাবার কসম আমি কি হয়ে গেছি? ভাই চাইতেছে মারা, রক্ত বের হইতেছে, শহীদ হইতেছে, কিন্তু কি বলে? এই কামিয়াবি কোন কামিয়াবি? এই কামিয়াবি বুঝতে হবে। জব্বার নামী এক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে যখন হত্যা করার সময় তিনি কি বললেন? ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। জব্বার চিন্তা করতেছে সে দুনিয়া থেকে বিদায় হয় আর বলে আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াব? জব্বার একজনের কাছে প্রশ্ন করছে যে আমি দেখলাম তাকে হত্যা করছি আর তাকে আসমান উঠায় নিতে আছে, কে যেন আসমানে উঠায় নিতে আছে, আর বলছে ফুস্তু আল্লাহ, আল্লাহর কসম আমি কামিয়াব। এই কামিয়াব কোন কামিয়াব? আমি তোকে হত্যা করছি, সে কিসের কামিয়াব? আমি তোকে মাইয়া ফেলাইছি, অথচ সে বলছে আল্লাহর কসম আমি কি কামিয়াব। এই কামিয়াবি কোন কামিয়াব? আমি সফল। এই সফল কোন সফল? তখন তাকে জবাব দেওয়া হলো এটা জান্নাতের সফলতা। কিসের সফলতা? বলে আমাকে সে বয়াত করান, ঈমান আনান, আমি সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাত। তা মুমিনের মূল কি? জান্নাত। কথা কয় না। মুমিনের মূল কি? জান্নাত। ও না, মুমিনের মূল হলো এমপি, ও তাই মন্ত্রী, ও তাই প্রাইম মিনিস্টার, ও না তার ক্ষমতা। মুমিনের মূল কি? জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি কামিয়াবি বলছে? বিয়াকে তো কামিয়াবি বলছে, কামিয়াবি বলছে না, কামিয়াবি বলছে না। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে খাজুর খাইতেছিলেন। নবী আলাইহিস সালাম বললেন আসো জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান এবং জমিন পরিমাণ। তিনি বললেন বাহ বাহ। নবী আলাইহিস সালাম বাহ বাহ বললা কেন? বলে জান্নাতে যেতে চাই। ওই জান্নাতে যেতে চাই, খাজুর ফিক্কা মারছে, ছাপায়া পড়ছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কিসের জন্য? মুসলমানের কামিয়াবি কি? আমরা বেঈমান হইতে হইতে ইসলাম থেকে দূরে সরতে 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 এখন জান্নাতের কোনো বয়ান নেই, জান্নাতের চাহিদা নাই, জান্নাতের আকর্ষণ আমাদের মধ্যে নাই। এখন আকর্ষণ ক্ষমতা তো ফিরআউনের ছিল, সাদ্দাদের ফিরআউনের ক্ষমতা ছিল, নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল, গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। বখতে নসর তো গোটা দুনিয়ার বাদশা ছিল। বখতে নসর বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন, মুসলমানদের মধ্যে গোটা দুনিয়ার বাদশা ছিল দুইজন। বেঈমানদের মধ্যে নমরুদ, বখতে নসর, আর মুমিনদের মধ্যে জুলকারনাইন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ছিল তো ওরা বাদশাহ, কারণের তো মাল ছিল, মালের তো অভাব ছিল, জামনের মতো মাল ছিল, লাভটা কি, ফায়দা থাকে। যেই বাদশাহী, যেই ক্ষমতা আমাকে সুন্নাত থেকে দূরে সরায়া দেবে, ওরকম বাদশাহী, ওরকম ক্ষমতার উপর আমরা সাক্ষী রাখি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের বাদশাহর সাথে দেখা করার জন্য গেছে, ঘটনা অনেক লম্বা, আপনারা জানেন। হেরাক্কাল ছিল একজন আহলে কিতাব, সে কিতাবই বহুত বড় আলেম ছিলেন, খ্রিস্টান ধর্ম পালন করতেন, বহুত বড় আলেম ছিলেন। হেরাক্কাল কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাত ও সাহাবাদের চরিত্র, আখলাক, তাদের তবিয়া সম্পর্কে জানতেন। তারা ত্যাগী থাকবেন, লোভহীন থাকবেন, আল্লাহওয়ালা হবেন, তার আশেকে নবী, আশেকে ইলাহি হবেন, এরকম তার জানা ছিল। এই জন্য তার খুবই আফসোস এবং খুবই আকাঙ্ক্ষা সে সাহাবাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে। ঘোষণা দিয়ে দিছে, সাহাবারা কেউ যদি আমার এলাকার মধ্যে আসে, আমার কাছে কি আসে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 40 জন সাহাবী যখন রোমে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করিয়া হেরাক্কালের দরবারে নিয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমানায় হেরাক্কালের দরবারের মধ্যে ঢুকতে গেলে মাথা নত করে ঢুকতে হয়, মাথা নত করে ঢুকতে হয়। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গায়ের মধ্যে ছিল জীর্ণ শীর্ণ জামা, ময়লা, রাজকীয় পোশাক ছিল, সাধারণ পোশাক, একেবারে সাধারণ। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢুকবেন, কিন্তু কিভাবে ঢুকবেন? মাথা নত করতে হবে। কিন্তু মুসলমান আল্লাহ ব্যতীত কোন বাদশার সামনে, কোন সম্রাটের সামনে মাথা নত করতে পারে না। ঢুকবেন কিভাবে? আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু কি করলেন? পাও আগে বাড়ায় দিলেন। আপনি চিন্তা করতে পারছেন হেরাক্কালকে জানেন? তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম, এর চেয়ে বড় শক্তি তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে ছিল না। সবচেয়ে বড় শক্তি হেরাক্কাল, মাসনাদে বসা, আর তার সামনে ঢুকতেছে। সামনে কি দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই, তলোয়ার নিয়ে, তলোয়ার উন্মুক্ত করছে। এত বড় সাহস! বাদশাকে ইজ্জত সম্মান না দিয়ে তার সামনে সামনে পাওয়া বাড়াইছো, এত বড় সাহস টাকা! দাঁড়ায় গেছে। হেরাক্কাল বল, থামো, যদি এখনই কতল করো তাহলে পরীক্ষা হবে না। পরীক্ষা আসতে দাও। আসছেন আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা ছাড়া হেরাক্কালের পাশে যে চেয়ার ছিল, একটা ডাইরেক্ট বসে গেছে। কোনো চিন্তা নেই, কারণ আজমত আল্লাহ। এই অন্তরের মধ্যে কার আজমত? আল্লাহ। অন্য কার আজমত, অন্য কার খেয়াল তার অন্তরের মধ্যে নাই। সে তো বারবার বলছে আল্লাহু আকবার। বড় কে? জোরে বলেন কে? তোমার আমার মুখের জবানে আল্লাহু আকবার কলিজা পর্যন্ত যায়, কলিজার মধ্যে ঢুকা আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার কলিজার মধ্যে ঢুকবে, দেখো সব ছোট আল্লাহই বলে। হেরাক্কালের ভাই আবার থামো, কিছু করিও, দেখি তামসাটা। এবার হেরাক্কাল বলছে, আব্দুল্লাহ, তোমার সাথে একটা প্রস্তাব আছে, এর জন্য ডাকছি। কি প্রস্তাব? বলে, আমার বাদশাহের অর্ধেক তোমাকে দিয়ে দেব, শুধু একটা শর্ত, ভালো মতো কান লাগাইয়া কথা শোনা। যদি কানের মধ্যে ময়লা থাকে, কান সাফ করেন, তারপর কথা শোনেন। ইসলাম আগে বুঝেন। আজকে হাজারো যুবকদেরকে ক্ষমতার বিষয়, হাজার মুসলমান সন্তানদেরকে বেঈমান বানানো হচ্ছে, হাজারো মুসলমান মেয়েদেরকে ধ্বংস করানো হচ্ছে। নামটা ইসলাম, ইসলামের ধারে কাছে। কি আজীব, আজীব এক চক্কর, আজীব চক্কর। তোমাকে একটা প্রস্তাব করে, কি আমি তোমাকে বাদশাহের অর্ধেক দিতে চাই, একটা শর্ত। তাহলে কি শর্ত? খালি একটা চুক্তি করতে হবে। কি করতে হবে? চুক্তিটা কি? ইমান থাকতে কথা।
এরকম চুক্তি নাই এখন বর্তমান। তৎকালীন সময় বড় সুপার পাওয়ার ছিল কে, আর এখন সুপার পাওয়ার কি চুক্তি মুক্তি হয় কেন? মোটেও হয় না। শুধু একটা চুক্তি করতে, চুক্তি হলে সুগারের গোশ যদি আমদানি করা যায় সেই চুক্তিটা করতে হবে। ইসলামী হুকুমাতের কথা বলা যাবে না, সেই চুক্তিটা করতে হবে। কোরআন ও সুন্নাহর কথা বলা যাবে না, আল্লাহর আইন সেই কথাটা এটা চুক্তি করতে হবে। ক্ষমতা ও ঠিক একই কিরসা কি দেবো অর্ধেক দিয়ে, খালি চুক্তিটা কি ইমানটা আর কোনো কিছু সব ঠিক আছে, খালি এই চুক্তি করো। আব্দুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু পরে ফেরাক্কাল অর্ধেক বাদশাহী দিন গেল। হ্যাঁ আরো শোনো আরো শোনো আরো শোনো আরো শোনো, ঘটনা আরো আছে। বলে কি? বলে আমার শুধু একটা মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, তাকে তোমার কাছে বিবাহ দেব। আর আমার আর কোনো সন্তান নাই, মারা যাওয়ার পরে সে বাদশা, তার মালিক গোটা রোমের মালিক। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি বললেন জানেন? ওরে বেয়াকুব, তো রোম কেন, গোটা দুনিয়ার যদি মালিক বানায় দাও, তোর একটা সুন্দরী সুশ্রী মেয়ে কেন? যদি 1 লক্ষ সুন্দরী সুশ্রী মেয়ের সাথে বিবাহ দাও, সবকিছু ব্লাস্তি মারতে পারবে, তুমি ঈমান থাকতে পারবে, ইসলাম থাকতে পারবে। এরকম হাজারো ঘটনা আছে। বাদশার দরবারে কিনতে বসছে, প্লেট চাটা শুরু করছে, প্লিজ প্লেট চাটেন। বাদশাদের সম্মানে নবীর একটা সুন্নাত আমরা ছাড়তে পারি না। ইসলাম না, ইসলাম বাদশাদের রসম এবং সম্মানে নবীর একটা সুন্নাতকে, আর আমরা দাঁড়িয়ে লাগবে না ইসলাম খায়। পর্দা মেয়েদেরকে, আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে মেয়েদের কাতার পিছনে না সামনে থাকে? কথা কয় না। আচ্ছা বলেন তো, কোন মেয়েকে যদি পথ প্রদর্শন করতে হয়, পুরুষ সামনে থাকবে না পিছনে থাকবে? পুরুষ, মহিলারা। কারণটা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের সব কিছু কি আকর্ষণীয় বানাইয়াছেন, পিছন থেকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যাবে, মন খারাপ হতে। এই যে নিয়ম কি, আগে তুমি যাও পিছনে, পিছন থেকে ইশারা দিবে, এদিকে যাও এদিকে যাও, সামনে না। ভেজাল আছে। নামাজের কাদের কোথায়, পথ প্রদর্শনের সময় কোথায়, আর এখন মিছিলের সামনে। ইসলামের মধ্যে মেয়েরা থাকে পিছনে, আর যারা ইসলাম না তাদের মেয়েরা থাকে সামনে। এরপরও বুঝেন, এরপরও বুঝেন, পাগল হয়ে গেছে। তোমাদের একজনও চরমনায় যাওয়ার দরকার, একজন মুরিদের ব্যবসা চরমনায় যাওয়ার দরকার। এই ব্যবসাই করি না, বাণিজ্যই করছি। আমরা জানতাম 30-40টা সিট পাইতাম, কিন্তু মাওলাকে পাইতাম, ইসলাম পাইতাম না। আমাদের ওই যে চুক্তি করার জন্য প্রস্তাব দিছিল, ওই চুক্তিতে আমাদেরকে। আমি অনেক সময় আফসোস করে বলি, যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত ত্যাগ করে, কিন্তু বড় ভাই তো মূর্খ, ছোট ভাইকে শিক্ষিত বানাইছে। এখন ভাব সব এরকম, মনে হয় বড় ভাইকে চিনি না। তখন বড় ভাই আফসোস করে বলে, তোর ভাইকে তুই চিনি, আজকে তোর আদামগিরি আমার রক্ত এবং গোশতের বিনিময়, আমার ঘাম এবং রক্তের বিনিময়, তোর ভাইকে তুই। অনেক সময় বাবা সন্তানকে বলে তোর বাবাকে তুই, অনেক সময় বন্ধু বন্ধুকে বলে তুই তোর বন্ধুকে। আমরা অনেক সময় আফসোস করি, বলি চরমনে ওয়ালারা চরমনেকে চিন্তা, চরমনে কিছু চিন্তা। ক্ষমতার ব্যবসা, এমপি গৃহীর লোক, আল্লাহ রহমাতে এই তোমাদেরকে সরাইয়া, তোমাদেরকে পুঁজি করিয়া বলে চরমনাইওয়ালার ধর্মের ভাষা।
ধর্মের ব্যবসা করে না, ধর্ম মানুষের মধ্যে সেট করে। ওই আগে টুপি ছিলেন, এখন টুপি বলে এরকম আছে, ওই ধর্ম মাথায় সেট করছে। আগে দাড়ি রাখতেন, এখন দাড়ি এখানে আছে, ওই দাড়ি চেহারার মধ্যে সেটিং করছে। আগে লম্বা জামা গাইতেন, এখন পারেন, আছে, ওই ধর্ম শরীরের মধ্যে ব্যবসা করি, ধর্ম সেটিং করি, ধর্ম ধর্ম সেটিং। কয়েকদিন আগে দেখছি মারামারি হয়েছে, দুই দল কি হয়েছে, দুনিয়ার কেউ বলতে পারবে দুই দলের মধ্যে কে কোন দলের? বাহ্যিক দৃষ্টিতে ঘটনা কি, ঘটনাটা আমি বললাম, বাহ্যিক দৃষ্টিতে কোনটা দুনিয়ার কেউ বলতে পারবে কে কোন দলের? তাই ঘটনা কি, একজনের পিছনে কি জেনে আছে? ইসলাম। ইসলামটা ছিল কই তখন? এটা বুঝে নাম তো বাহ্যিক দৃষ্টিতে দেখি না, মাথার মধ্যে, চেহারার মধ্যে, শরীরের মধ্যে, কাজের মধ্যে ইসলামটা ছিল কোথায়? কথা কয় না, কোথায় ছিল ইসলামটা? তো রাগটা করছে, রাগ করে এমরাত কা যা হয় তামাশা। সাহাবাদের দেখে বুঝা যায় এটা সাহাবা, কি কথা। মাথার মধ্যে আবার গুপ্ত থাকবে কেন? চেহারার মধ্যে ইসলাম গুপ্ত থাকবে কেন? শরীরের মধ্যে ইসলাম গুপ্ত থাকবে না, ঘটনা রাখি, লাভটা কি? হ্যাঁ, আবার গুপ্ত টুপ্ত ইসলাম শব্দ অর্থ কি কন্ত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, তখন ঈমানের অর্থ হয় বিশ্বাস, আর ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। জোরে বলেন কি? ইসলামের অর্থ হয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ওযু করো, গোসল, নামাজ, রোজা, পর্দা, যাকাত, টুপি, দাড়ি, সব। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ আমল করো। রাত করিয়ে হে আমার বাবারা, আমার চরমরাই বাবারা, আমার মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমরা আগে বলেছি আমরা এখানে দাওয়াত দেওয়ার জন্য আসছি, ক্ষমতা বাড়াবার জন্য নয়। ক্ষমতার জন্য এখানে চরমনায়ের দম বানাবার জন্য আসি নাই। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসেন? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কি করার জন্য? উমারের এক সময় আল্লাহর পরিচয় ছিল না, মাওলার সাথে মিলাইয়া দিছে। আবু বকর একদিন আমার মাওলাকে চিনতেন, আমার মাওলার পরিচয় দিয়ে দিছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এক সময় মাওলাকে চিনতো না, তার সৌভাগ্য থেকে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। আলী রাদিয়াল্লাহু আমার মাওলাকে চিনতো না, 10 বছর বয়সে। তোমার বয়স কত? কত? 10। দাঁড়াও, এই যে দেখেন, ওদিকে ফের, এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই 10 বছর বয়সে, এই 10 বছর, এই 10 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে। এই মাত্র 10 বছর। আর তুমি এখনো বড় হও, জাহেল, এখনো বড়। আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে আমার মাওলার পাশে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য কাফের একত্রিত হইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তার বিছানায়, নবীর বিছানায় শোয়া দিয়েছে। পাগল হয়ে গেছে। আজকে তুমি আমি এখনো বড় হই নাই, অথচ ইসমাইল নবী আলাইহিস সালাম, এই যে সামনে কোরবানি আসতে আছে, ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাহু সাইয়া, মানে যখন বামার পিছনে চলতে পারে, একটু সাহায্য করতে পারে, 6 বছর হোক বা 7 বছর হোক নাকি, এই ছোট্ট বয়স, এই 6, 7, 8 বছর বয়স ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া, কার প্রেমে? মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে। তুমি আমি এখনো বড় করে কার? তোমার বয়স কত? 17 বছর বয়স কার? তোমার বয়স কত? 17। নাও তারা মোহাম্মদ বিন কাসিম ফরোয় দিবে। এই মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ 17 বছর বয়সে, কয় বছর? বছর। এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়া
কষ্ট হবে। এই 17 বছর বয়সে মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। আর তুমি আমি এখনো বড় হই, তুই মুসলমানের সন্তান না বেঈমানের সন্তানই যায়। চন্দন জন্ম হয় চন্দন হইয়া, ডায়মন্ড জন্ম হয় ডায়মন্ড হইয়া, সেগুন গাছের জন্মই সেগুন গাছ, মুসলমানের জন্মই মুসলমান। মুসলমান ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান তুই? হ্যাঁ, মুসলমান। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তার 72টা বাচ্চা, আফরা 2 সন্তান, আফরা 2টা ছোট্ট ছোট বাচ্চা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসে, বগল জাতা করে হাতে ধরিয়া নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় সন্তান নাই, কিচ্ছু নাই, 2টা বাচ্চা আছে, যুদ্ধের ময়দান দিয়া যাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফরা, এখন ওদের যুদ্ধের বয়স হয় নাই, তলোয়ার চালাতে পারবে না, সেই বয়স তো হয় নাই। বলে, আমি জানি তাদের বয়স হয় নাই, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন আঘাত আসবে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আঘাত আপনার গায়ে না লাগে। মুসলমানের সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়ছে, আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, সব অল্প অল্প বয়সে আমার মাওলার পাগল, সব ছোট ছোট। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা অল্প বয়সে আমার মাওলার পাগল, মাওলার প্রেমে পড়ছে। হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহু আমার মাওলার প্রেমে পড়ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন শুলে চড়ানো হইছে, বলে, কি চাও? বলে, 2 রাকাত নামাজ পড়তে, আর কিছু চাই? বলে, পড়ো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সংক্ষিপ্ত ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরাবার পরে বলে, দেখো, আমি এত সংক্ষিপ্ত কখনো নামাজ পড়ি না, জানো আজকে নামাজ সংক্ষিপ্ত করার কারণ কি? তোমরা হয়তো ভাবতে পারো যে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করতেছি, এই জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু চেহারাখানা বারবার কাবা দিয়ে ঘুরায় রাখতে আছে, আর বেঈমানরা তার চেহারার উপরে পাথর নিক্ষেপ করে, ফিরাতে পারে না, ঘুরাইয়া ফেলায় চেহারা। তখন তিনি কি বলেন? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইনশা ইউবারিক ফি আওসালি শিরবি মুদাম্মাজাই। হে বেঈমানের দলেরা, আমাকে কামার দিকে চেহারা রাখিয়া বা অন্য দিকে ফিরাইয়া আমাকে হত্যা করার আমার কোনো আফসোস নাই, কোনো পরোয়া নাই। কেন নাই? কেন? হিনা উক্তালু মুসলিমান, যেহেতু মুসলমান অবস্থায় শহীদ হয়ে যায়। আমি মারা যাই মুসলমান অবস্থায়, যেহেতু মুসলমান অবস্থায় মারা যাই পেয়েছে, আমার কোনো পরোয়া না। আলা আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই, আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময় আমার মাওলা আমাকে পরিপূর্ণ সাজা, আমাকে পরিপূর্ণ নিয়ামত আমার মাওলা দান করুন। ও আমার যুবক বাবারা, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, মাওলাকে নিয়ে কবরে যাইও, মাওলাকে নিয়ে কবরে যাইও। এ আমার বাবারা, এ আমার পর্দালের মাওলা, কেন খেয়াল করো না? ধরে নাও এক ব্যক্তি গোটা দুনিয়ার বাদশা, কিন্তু মাওলাকে নিয়ে কবরে যাইতে পারে না, সে ব্যক্তি কামিয়াব, সফল হয়েছে না ব্যর্থ? গোটা দুনিয়ার বাদশা, গোটা দুনিয়ার মালিক,
কিন্তু মাওলা কি নিয়ে কবরে যদি না যায় সে ব্যক্তি ব্যর্থ হয়, সফল হয় না। আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, কেউ চিনেও না, সালামও দেয় না, কালামও করে না, বসতেও বলে না, খানাও দেয় না, কিচ্ছু। কিন্তু যদি মাওলাকে নিয়ে কবরে যায় সে সফল না ব্যর্থ? মাওলাকে নিয়ে যদি কবরে যাইতে পারো সফল। ও জ্ঞানী বাবারা, কত বাসা ব্যর্থ হয়ে যাবে। ও আমার বাবারা, কত ক্ষমতাশীল ব্যর্থ হয়ে যাবে, কত টাকার মালিক ব্যর্থ হয়ে যাবে, কত সুন্দর চেহারার মালিক ব্যর্থ হয়ে যাবে, কত সম্মানিত মানুষ ব্যর্থ হয়ে যাবে, আবার কত গরিব মানুষ, বেলালে হাফির মতো গরিব, কুমার খাপ্পালের মতো গরিব, সোহেলের মতো গরিব, কি যে বাদশা হইয়া যাবে আমার মা কেউ বুঝাতে পারে। हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया का दोस्ती निस्बत का वसूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में उसने ना की सुना, की सुना, सुना। তুমি কি দেখো না কত বাদশা মরিয়া কাছে কেউ খবর দেয় না? তুমি কি দেখো না কত বড় লোক মাটি খাইয়া বলেছে কেউ তার খবর নেয় না? কত সুন্দর চেহারার মালিকরা পচিয়া গলিয়া শেষ হইয়া গেছে, কোনো খবর নাই। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মহব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। মারা যাওয়ার 3 দিন পরে দেখবা তার শরীর ফুলিয়া গেছে, চেহারা বিবশ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুষ পড়া শুরু করছে, বাবা করিয়া দাও, কি যে গন্ধ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। একটু খেয়াল করিয়া দেখো যে মাকে এত মহব্বত করি, মা মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকানো যাবে না। যে বাবাকে এত মহব্বত করি, যে সন্তানকে এত মহব্বত করি, যে স্ত্রীকে এত মহব্বত করি, যে স্বামীকে এত ভালোবাসি না, কিছু না কিছু। বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন কোনো টেনশন নেই। শ্বশুর বাড়িতে রাত্রে 3টায় গিয়ে যদি নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবো আপু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠে, আমার জামাই আসছে। দরজা খোল, বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাতে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু খোদা না খাস্তা যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি রাত্র 3টায় নক করো, অমনি পরিচয় দিতে না পারলে চোর আসছে, ডাকাত আসছে, ওকে মার, ওকে ধর, ওকে কাট, ওকে বাঁধ। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, আমার বাবা যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে হে কবর, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। কি যে মজা!
যদি বন্ধুর সাথে মোলাকাত করে কিয়ামতের ময়দানে উঠতে পারো, তোমার আমার মালিক মাওলা তোমাকে আমাকে আরো সে নিচে জায়গা করিয়া দেবে। নেকের বল ওজন হইয়া যাবে, পৌঁছরাত পারি দিয়া সোজা আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হে কবরের মাটি, আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, এ কবরের মাটি চাপ দে, কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত করে চাপ মারবে, চাপে ফেলে এক পাজরে মাটি আর এক পাজরে ঢালাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া দাও, অমনি এডোপে সাপ জড়াইয়া ধরবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরা যাবে, অমনি হত্যা তুমি করাইবা। বাবারে সহ্য করতে পারিনি, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। যদি কিয়ামতের মালিক সাথে পরিচয় না করে ওঠো, কিয়ামতের মালিক লাথি দিয়ে সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, যদি পুলসিরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া, আল্লাহ, যদি পুলসিরাতে উঠো, অমনি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাও, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে নাফরমানি 1 বছর, 10 বছর, 30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনে দিছে। 70 বছর পর্যন্ত আগুনে দিছে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, পরে আগুন। হালাতা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারুন হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যখনই পানি পানি করে চিল্লাইবে, আগুন খাওয়াইয়া দেওয়া হবে। এমন গরম পানি, পেটের মধ্যে গিয়া নাড়িগুলি সব জ্বালাইয়া পুরাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে, কিন্তু বাহির হবে। ও আমার বাবারা ফেরো, বাবারা ফেরো। জাহান্নামের ভয়ে কত পাথর টাস টাস ফাটিয়ে গেছে, জাহান্নামের ভয়ে কত পাথর কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। জাহান্নামের ভয়ে কত পাথর গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে যায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত দিব, সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহ কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার মামার নফস এবং শয়তান লাগিয়া দিছে। এই নফস এবং শয়তানকে ফেরাবার জন্য যে কোন একজন হকানি আপনার অলির হাতে হাত দিতে হবে না বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত বা আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয়
আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, বুড়ার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া গেছে, চোখের পানি ছাড়া যদি জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দেওয়া চরমনার মুজাহিদেরা, হালকা জিকির ছাড়িও না, মাসিক ইস্তেমা ভুলিও না, সব গুজারি করিও, তোমরা জিকির করিও। ও জাকিরি, তোমরা একসাথে চলার চেষ্টা করিও। জাকিরি যারা ঠিক মতো সবক আদায় করে একসাথে চলার চেষ্টা করিও। চোখের পানি শুকাইও না, চোখের পানি শুকাইও না। জবানের জিকির জারি রাখিও, গুনাহ থেকে ফেরার চেষ্টা করো। মাঝে মাঝে ডাকো আল্লাহ, মাফ করিয়া দাও। আল্লাহর কাছে বেশি দোয়া করো, কিয়ামতের ময়দানে দলাদলি বাঁধিয়া মাওলা যেন একসাথে জান্নাত তৌফিক দিয়া দেয়। দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত 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 দাও, দাওয়াত দাও, দাওয়াত আল্লাহ লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য চেষ্টা করো। কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ রোজা রাখে না, কত মানুষ আমার মাওলার পরিচয় পায় না। দাওয়াত দাও, দাওয়াত দাও। আমার তোমার দোয়া আছে, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন।